আসো এই চাদরের ভিতরে ঢুইক্কা যাও। ফাতিমারে ডাকে দিয়া কই চাদরের ভিতরে ঢুইক্কা যাও। আমার নবী ডাকে দেয় আলী। এই আলী আবার কোন আলী জানেননি? আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলমি আলীকুম বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আর সেই শহরের মেইন দরজায় আমার আলী। আমার নবী ডাক দিয়া কয় আলী রে, আমার চাদরটা দইরা পালাও, এই চাদরের কানিটা দইরা পালাও। এইবার চাদরের কানিটা দইরা পালাইছে। আমার নবী ডাকে দিয়া কয় হাসান, তুমি একটা কানি দইরা পালাও, দইরা পালাইছে। আমার নবী ডাকে দিয়া কয় হুসাইন, তুমি একবার দইরা পালাও। হুসাইন দইরা পালাইছে। চারজনে যখন চার কোণে দইরা পালাইছে, আরে খাতুনে জান্নাত মা ফাতিমার চাদরের ভিতরে ঢুকাইছে। আল্লাহু আকবার। আমার নবী সাহাবীদেরকে ডাক দিয়ে কয় সাহাবীরা রে, ও আমার সাহাবীরা তাকায়া দেখো, এটাই হলো পাক পাঞ্জাতন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি মেঘের বানু গো নবীজি, আপনি মেঘের বায়ানো গো নবীজি, আপনি মেঘের বাগান, আপনি মেঘের বানু গো নবীজি, আপনি মেঘের বায়ানো গো নবীজি, আপনি আমার জানা। আমার নবী ডাক দেয় সাহাবীরা রে, এটাই হলো পাক পাঞ্জাতন। আমার এই পাক পাঞ্জাতন, এদেরকে যারা ভালোবাসবে আমি নবীকেই তারা ভালোবাসবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার এই পাক পাঞ্জাতনকে যারা কষ্ট দিবে, ও সাহাবীরা শুইনা নে, তারা যেন আমি নবীর এই কষ্ট দিবে। আমার হাসানকে যারা ভালোবাসবে আমি নবীকেই ভালোবাসবে। আমার হুসাইনকে যারা কষ্ট দিবে তারা আমি নবীর এই কষ্ট দিবে। আমার আলীকে যারা কষ্ট দিবে তারা যেন আমি নবীকেই কষ্ট দিবে। এ আমার মুরব্বী বাবারা, এ আমার সোনার যুবকের দলেরা, এই আলীকে হত্যা করছিল বিষাক্ত ছুরি দিয়া, তরোয়াল দিয়া। এই জন্য তাকে আমার আল্লাহ শাস্তি দেয়। নদীর বন্ধুরা রে, আমার মাকামে ইব্রাহিমের পাশে এমন একটা ভিড় দেখা যায়। মাকামে ইব্রাহিমের পাশে একজন নয়, দুইজন নয়, অনেকগুলো মানুষ এইবার ভিড় করে পালাইছে। এইবার মাকামে ইব্রাহিমের সামনে যখন মানুষজনের ভিড় শুরু হয়ে গেছে গো, তাকায়া দেখে এমন একজন পাদরি, যেই পাদ্রিটা দুইটা চোখের পানি পালাইয়া কান্দে আর কয় জগৎবাসীরা রে, আমি পাদরি কালেমা পড়তে চাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার পাদরি যখন কালেমা পড়তে চায়, সব জনগণ ডাকে দিয়া কয় কেন পড়বা? বলে আমার জীবন বৃত্তান্ত যদি জানতে হয় আমি কালেমা পড়ব, তারপরে আমার জীবনের আলোচনা করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দো জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? একসাথে, আমরা কার ভিখারি?
আরে তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়, তোমার মুঝে যার কথা কি শেষ করিতে পারি, তোমার মুঝে যার কথা কি শেষ করিতে পারি, খেজুর গাছের ডাল হয়ে যাই ধারালো তরবারি, আমরা নবীর ভিখারি, বলেন আমরা কার ভিখারি? ওগো নবী প্যারা নবী তোমারি দরবার, ওগো নবী প্যারা নবী তোমারি দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার, ওগো নবী প্যারা নবী তোমারি দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার, দো জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি, চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এইবার বাদুরি কালেমা পয়রা চোখের পানি পালায়া খালে, মানুষেরা প্রশ্ন করে পাদুরি তুমি তো মুসলমান হয়ে গেছো, কালেমা পড়ছো, এবার তো তোমার মুখে এত কান্নার ভাব থাকার কথা না, এরপরেও তুমি কান্দো কারণটা কি? এই পাদুরি কান্নার ও জগৎবাসীরা তোমরা জানো নি আমাকে যে ডিউটি দেওয়া হয়েছিল, আমার ডিউটি ছিল মরুভূমি বালির ভিতরে নদীর কিনারায়, আমি মরুভূমি বালির ভিতরে ডিউটি পালন করতাম, সেইখানে ডাইনে কোনো মানুষ নাই, বামে কোনো মানুষ নাই, সামনে কোনো মানুষ নাই, পিছনে কোনো মানুষ নাই, আরে সেই মরুভূমির ভিতরে নাই বলতে কে হই নাই, আমি একা একা ডিউটি পালন করি, ওই জায়গাটার ভিতরে কোনো মানুষ নাই, কিন্তু আমি তাকায়া দেখলাম আমি যেই তামরাটা বানাইছি, তাবু বানাইছি গো, ওই তাবুর ভিতরে থাকাকালীন আমি একটা শব্দ পাইলাম, এমন একটা বিকট শব্দ পাইলাম, এই জমিনের মধ্যে আমি এত বড় শব্দ কোনোদিন পাই নাই। এইবার শব্দ যখন পাইলাম আমার মনের ভিতর ভয় লাইগা যায়, এমন ভয় পাইলাম না জানি মনে হয় আমি মারা যাইব। আমি তো শুনতে পাইছি প্রত্যেকটা মানুষের মরণ নামক ফল খাইতে হয়, কথা কোন ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি, কানের গেল করলো তালি, চোখের গেল জ্যোতি, কানের গেল করলো তালি, চোখের গেল জ্যোতি, দাঁত লড়িল চুল পাকিল বয়স দিল পাটি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি, 40 দিন
দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, জমদু দেবা আন্দানি চোখে দিয়া আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। 30 পারা কোরআন শরীফ জানিও নিশ্চয়, 30 পারা কোরআন শরীফ জানিও নিশ্চয়, কোন জায়গায় কোন হরফ লেখা করিলাম তাই আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এই বাদরি কান্দে আর কয় জগৎবাসীরা, আমি এত ভয় পাইলাম, এইবার তাবর ভিতর দিকে আমি বের হইলাম, আমি তাবর ভিতর দিকে বের হইয়া তাকায়া দেখলাম এই মরুভূমি বালির ভিতরে এত বড় একটা পাখি আইছে রে, এত বড় পাখি আমার জীবনে কোনোদিন দেখি নাই। আল্লাহু আকবার। এত বড় একটা পাখি, যেই পাখিটা ওই মরুভূমির ভিতরে দাঁড়াইছে, এই পাখিটা যখন দাঁড়াইছে আমি তাকা দেখলাম এই পাখিটা এরকম ভাবে মুসরামুসরি করে, একটু পরে পাখিটা বমি করলো, এইবার বমিটার দিকে আমি তাকাইলাম, আমি তাকায়া দেখলাম এই পাখিটার বমির ভিতর থেকে মানুষের গোশত বের হয়। আল্লাহু আকবার। কি বের হয়? তার মানে এই পাখিটা মানুষ খাইছে, মানুষ খেকো। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুই না নাও, এমন একটা ঘটনায় আমি টান দিলাম রে, আমার কইরা সরাতলাবাসীরা, যেই মানুষটারে এই পাখি খাইছে এই মানুষটা আবার কে জানেননি? যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় ইবনে মুলজাম। এই মুলজামকে পাখি খাইছে রে ভাই, আবার এই পাখিটা বমি করতেছে। আল্লাহু আকবার। এইবার বাদরি কান্দার কয় জগৎবাসীরা, আমি তাকায়া দেখিলাম এই পাখিটা যখন বমি করে একটু মানুষের গোশত বের হইল, আবার বমি করে তাকায় দেখলাম মানুষের পা বের হয়ে গেল, আবার একটু পরে তাকায় দেখলাম ওই পাখিটা বমি করে এবার হাঁটু বের হয়ে যায়, একটু পরে দেখি মাঞ্জা বের হয়ে যায়, আরে পায়ের উপরে হাঁটু লাইগা যাই গো, হাঁটুর উপরে মাঞ্জা লাইগা যায়, আবার যখন বমি করে বডিটা লাইগা যায়, আবার যখন বমি করে এইবার তাকায় দেখলাম দেহটা ফিট হয়ে যায়, আর একটু পরে যখন আবার বমি কইরা পালায় গলাটা লাইগা যায়, একটু পরে আবার বমি করে এইবার মুখ লাইগা যায়, আবার যখন বমি করে এইবার মাথাটা লাইগা যায়, এইবার মাথা যখন লাইগা গেছে পরিপূর্ণ একটা মানুষ হয়ে গেছে। আমি তাকায়া দেখলাম এই পাখির ঠোঁটের নিচে থেকে এই মানুষটা আবার দৌড় মারছে। আল্লাহু আকবার। কম আরে কারে কাছে বলিব দুঃখ, আমি কারে কাছে বলিব দুঃখ, দরদি মিলে না
ওই আমি কই না মনের কথা কই না, আমি কই না মনের কথা কই না। যার কাছে বলিব দুঃখ, আমি যার কাছে বলিব দুঃখ, সে তো বয়দিনা। ওই আমি কই না মনের কথা কই না, আমি কই না মনের কথা কই না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার তাকায়া দেখলাম যেই মানুষটারে বমি কইরা পালাইছে, ওই মানুষটা কালতে কালতে দৌড় মাইরা দিছে গো। আরে এত বড় পাখি আমি জীবনে দেখি নাই। এই পাখিটা তারে উড়াল দিয়াও ধরে না। এই পাখিটা মাথাটা লম্বা কইরা দেয়, গলাটা লম্বা কইরা দেয়। ওই মানুষটা যখন দৌড় মারছে গো, এই পাখিটা আমার মাথার উপরে ঠোকর মাইরা দিয়ে আবার সামনে নিয়ে আইছে। আমি তাকায়া দেখলাম ঈগল পাখি, এই পাখিটা এই মানুষটারে দাবা দেয় ঠোকর মাইরা মাইরা, মাথাটা মোটা কইরা ফালাইছে। এই মাথার মধ্য দিকে গিলোগুলো মগজগুলো টকবক করে পড়তেছে, সিটে সিটে পড়ে। এই মানুষটা এত কান্নাকাটি করে, এত দৌড়াইতে চায়, অথচ দৌড়াইতে পারে না। এই পাখিটা টুকরায় টুকরায় মাথাটা খায়া পালাইছে। এইবার চোখটা খায়, এইবার মুখটা খায়, এইবার বডিটা খায়, এইবার মাঞ্জাটা খায়, এইবার পাটা খায়া ফালাইছে। এই পাখিটা আবার উড়াল দেয়। আমি তাকায়া দেখলাম নদীর এই পার দিকে উড়াল দিয়া অন্য পারে চইলা যায়। আল্লাহু আকবার। ওই মানুষটা শুধু কান্দে, ওই মানুষটা কান্দে আর কয় পাখি রে আমার যদি খাও একবারে আমার বমি কইরা বের কইরো না। ওই মানুষটা পুপায়া পুপায়া কান্দে, বাঁচতে চাই কিন্তু বাঁচতে পারে না। এই পাখিটা ওই মানুষটারে খাইয়া আবার নদীর উপর দিয়ে উড়াল দিয়ে ওই পারে যায়। আরে ওই পারে যাইয়া এই পাখিটাই আবার বমি করতেছে। এই পাখিটা বমি করলো, এই দৃশ্য আমি তাকায়া দেখলাম। এইবার ওই মরুভূমির ভিতরে আমার ভিতরে ভয় লাইগা যায়। না জানি এই পাখিটা বুঝি আমারে আক্রমণ করতে পারে। এত বড় পাখি যদি আমারে আক্রমণ কইরা পালায় আমি বাঁচব না। আমার ভিতর ভয় লাইগা যায়। আল্লাহু আকবার কর। আমি কোন দিন জানি মইরা যাই কার কাছে যায় রে প্রাণ জোড়াই। আমি কোন দিন জানি মইরা যায় আপন বলতে বাজায় আপন বলতে বান্ধব আমার কেহ নাই। যাইছিল মরতি আপন সে তো আমার কাছে নাই কার কাছে যায় রে প্রাণ জোড়াই। আমি কোন দিন জানি মইরা যাই কার কাছে যায় রে প্রাণ জোড়াই। আমি কোন দিন জানি মইরা যাই কার কাছে যায় রে প্রাণ জোড়াই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই পাদরি কান্দে, যেই মরুভূমির ভিতরে আমার আপন বলতে কেহই নাই।
যেই মরুভূমির ভিতরে আমার মা নাই, যেই মরুভূমির ভিতরে আমার আব্বা নাই, আমার আপন বলতে কেহই নাই, আমি ভয় পাইলাম। আবার তাবুর ভিতরে ঢুকা পড়লাম, আমি হামাগুড়ি দিয়ে তাবুর ভিতরে কান্না শুরু করে দিলাম। একটু পরে আবার তাকাইলাম, এইবার আবার তাকায় দেখি আর একটা শব্দ পাওয়া যায়। এইবার আমি তাকায় দেখলাম ওই শব্দটার ভিতরে আবার দেখলাম পাখিটা উড়াল দিয়া আইছে। এইবার আমার তাবুর দরজা যেই দিকে খোলা রে, আমি তাকায় দেখলাম এই পাখিটা আমার দরজা সই দূরে আবার উড়াল দিয়া বইসা পড়লো। একটু পরে পাখিটা বমি করিতেছে, আবার মানুষের গোস্ত বের হয়, আবার মানুষের পা বের হয়, আবার মানুষের হাত বের হয়, আবার মানুষের বডি বের হয়, আবার মানুষের চোখ বের হয়। এই পাখিটা যখন বমি কইরা পালায়, এইবার আবার মানুষ হয়ে যায়। এই মানুষটাই আবার কান্দে, চোখের পানি ফালাইয়া ফুপায়া ফুপায়া কান্দে আর দৌড় দিতে চায়। এইবার দৌড় যখন মাইরা দিছে, এই পাখিটা গলা লম্বা করে দিয়ে আবার দইরা ফালাইছে। আল্লাহু আকবার। এইবার আমি চিন্তা করলাম, এই মরুভূমির ভিতর দিকে আমি বুঝার যাইতে পারবো না, আমি যাব একটু পাখির এই দৃশ্য দেখতে চাই। আল্লাহু আকবার। এইবার পাদরে কয় আমি তাকায়া দেখলাম এই পাখিটা আমার দিকে তাকাইছে, আর যেই মানুষটারে বমি কইরা পালাইছে ওই মানুষটাও আমার দিকে তাকাইয়া কানতেছে। এই কান্নার আওয়াজ যখন আমি পাইলাম, আমার ভিতরে মায়া লাইগা গেছে। আল্লাহু আকবার। কম একজনের কান্না দেখলে আরেকজনের মায়া লাগে কে লাগে না? এইবার পাদ্রী বলতেছে, আমার এই কান্নার আওয়াজ পাওয়ার পর আমি আর থাকতে পারি নাই, আমি আস্তে আস্তে করে একটু পা গাইলাম, সাহস করলাম। প্রথম দিন ভয় পাইছি, দ্বিতীয় দিনও ভয়, তৃতীয় দিন আমি আস্তে আস্তে এরকমভাবে পা গাইলাম। আমি তাকায় দেখি ওই মানুষটা আমার দিকে তাকায় হাউ মাউ করে কাঁদতেছে, কিন্তু এই পাখিটা আবার তার মাথার উপর ঠুকাইতে ঠুকাইতে মাথার গিলুগুলো তুলে নেয়, মাথাটা তুলে নেয়, একটু পরে ঠোকর দিয়ে চোখটা তুলে নেয়, একবার ডান চোখ, আবার বাম চোখ, আবার নাকের উপর, আবার গালের উপর, আবার বডিটা নেয়। এরকমভাবে পুরা মানুষটাকে আবার গিলে ফেলাইছে। খাওয়ার পরে আবার একটু পরে আবার বমি করে ফেলাইছে। বন্ধুরা রে আমার, এই বাদুরি কান্দে চোখের বালি বালাইরা, আমার আল্লাহ এইবার পাখির জবান খুইলা দিছে। আল্লাহু আকবার। কম আল্লাহ খুলতে পারে কি পারে না? সব কিছুর মালিককে জবান দিছে কে? এই জবান বন্ধ করতে পারে কে? সব কিছুর মালিককে। এইবার যখন পাখির জবানে আমার আল্লাহ খুইলা দিছে গো, এই পাখি ডাক দিয়া কয় পাদরি তুমি ভয় পায়ো না, তোমার ভয়ের কোনো কারবার নাই, আমি এখানে আইছি আমার মালিকের হুকুমে। আল্লাহু আকবার। কম আমার আল্লাহর হুকুম পাইছে পাদরির দিকে তাকাইয়া এই পাখিটা কয় পাদরি রে ভয় পায়ো না, আমার আল্লাহ আমারে পাঠাইছে, আমি এই ডিউটি পালন করি। বলে এই ডিউটি পালন করবা কতদিন? বলে আমার আল্লাহ যতদিন আমার এই ডিউটি পালন করায় আমি ততদিন পালন করব। আল্লাহু আকবার। এই পাদরি কান্দে আর কয় পাখি তুমি যেই ডিউটি পালন করো তোমার কি ছুটি নাই, তুমি কি রেস্ট পাও না, তুমি কি আরাম পাও না? এইবার পাখিটা কান্দার কয় পাদরি আমার কোনো রেস্ট নাই, আমার কোনো আরাম নাই, আমি শুধু আমার মালিকের হুকুম নিয়ে ঘুরি। আল্লাহু আকবার। কম
আমার মালিকের অনুমতি পাইছি, এই জন্য আমার মালিকের ডিউটি আমি পালন করি। পাদ্রী ডাকে দিয়া কয় পাখি, তুমি যেই মানুষটারে বমি কইরা পালাও, আমি তাকে দেখি এই মানুষটা কথা বলে, কান্নাকাটি করে, এই মানুষটা দৌড়াইয়া পালাইতে চায় অথচ পালাইতে পারে না। এইবার পাখিটা কয় ওর পালানোর মতো কোনো রাস্তা নাই। আল্লাহু আকবার কম। পালাইবি কই যাইয়া রে মানুষ, লুকাইবি কই যাইয়া, আজরাইলা শিয়া যখন বান্দিবে কষিয়া রে, জাগো তো স্বামীর ঘরে যাইতে হইব রে। পালাইবি কই যাইয়া রে মানুষ, লুকাইবি কই যাইয়া, আজরাইলা শিয়া যখন বান্দিবে কষিয়া রে, জাগো তো স্বামীর ঘরে যাইতে হইব রে। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এই পাখি কান্দার কয় বাদরি, কি জানতে চাও? পাদ্রী কান্দার কয় পাখি, তুমি যেহেতু আল্লাহর হুকুম পাইছো, আমি জানতে চাই যেই মানুষটারে তুমি বমি কইরা বের কইরা দাও, ওই মানুষটা কান্না করে চোখের পানি বালাইয়া, ওই মানুষটা দৌড় দেয় বাঁচার জন্য অথচ বাঁচতে পারে না। কারণ কি? এইবার পাখি কান্দে আর কয় পাদরি, এর কারণ হইল এই ব্যক্তিটা হইল খুনি, এই ব্যক্তিটা মানুষ খুন করে পালাইছে। এই ব্যক্তিটা মানুষ খুন করার কারণে আমার আল্লাহ এই ব্যক্তির উপরে আযাব দিয়া দিছে। এই ব্যক্তিটার আযাব হইল আমি তারে এরকম ভাবে ঠুকায়া ঠুকায়া খায়া ফালাই, আমি তারে মরুভূমির কিনারায়, নদীর কিনারায় একবারে এই পার আবার ওই পার যাইয়া এই মানুষটারে আমি ঠুকায়া ঠুকায়া খায়া ফালাই। এই মানুষটারে খাওয়ার পরে আবার বমি কইরা বের কইরা দেই, আবার পায়ের জায়গায় পা লাগিয়া যায়, হাতের জায়গায় হাত লাগিয়া যায়, বডির জায়গায় বডি লাগিয়া যায়, দাঁতের জায়গায় দাঁত লাগিয়া যায়, চোখের কাছে চোখ লাগিয়া যায়, মাথার কাছে মাথা লাগিয়া যায়। এই মানুষটারে যখন পুরা বডি একত্রিত হয়ে যায়, এই মানুষটা বাঁচার জন্য যখন দৌড় মাইরা দেয়, আমি আবার তারে ঠোকর মাইরা দেই, এই ঠুকায়া ঠুকায়া খাই। পাদরি কান্দার কয় পাখি, এরকম ভাবে তুমি আর কতদিন তারে খাইবা? কারণটা কি? বলে আমি কতদিন খাবো জানো নি? এইটা যদি জানতে হয় আমার কাছে জানতে হইব না, আমি যারে ঠুকায়া ঠুকায়া খাইছি তার কাছেই তুমি প্রশ্ন করবা। আল্লাহু আকবার কম। আমি যারে খাইছি তুমি তারই প্রশ্ন করো। বলে সে তো এখন নাই। বলে এইবার আমি তারে আবার বমি করব। আল্লাহু আকবার কম। আঘাত করতে পারে না। যদি কোনো ব্যক্তি আঘাত করে, যে আলোচনাটা এখান থেকে শিক্ষা নিয়ে যান। এখান থেকে শিক্ষার বিষয় হলো মানুষের মনে কষ্ট দেওয়া যাবে না। কথাবান ঠিক কিনা? হুকুকুল্লাহ হুকুকুল ইবাদাত, একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। আল্লাহর হক নষ্ট করছেন, আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহর কাছে মাপ চাবেন, আল্লাহ মাফ করবে, এর দলিল আছে, আল্লাহ মাফ করবে। কিন্তু অন্যের হক নষ্ট করে দেয়া যদি আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহ মাফ করবে না। কথাবান ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার পাদরি কয় ও পাখি, আমি একটু তার সাথে কথা বলতে চাই। তার নামটা কি? বলে তার নামটা হলো, ভালো করে শুইনা নাও, ইবনে। এইবার ডাক দিয়া কয় আমি তার সাথে একটু কথা বলবো। বলে কি কথা বলতে চাও? বলে আমি বলতে চাই তারে এত কষ্ট দেওয়া হয়, সে কাকে হত্যা করছে? ইবনে মুলজাম। এই আব্দুর রহমান ইবনে মুলজাম আমার নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু যখন নামাজে দাঁড়াইছে,
এই আব্দুর রহমান ইবনে মুলজাম আমার নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বিষাক্ত ছুরি দিয়া ভালো করে শুই না নাও, বিষাক্ত ছুরি দিয়ে তাকে হত্যা করেছিল। ওই মুহূর্তে সে মারা যায় নয়, ওই মুহূর্তে সে অসুস্থ হয়ে পরে বিষের যন্ত্রণায় মারা যায়। লম্বা একটা ঘটনা। আমার নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কষ্ট পাইছে, কারণ আলী কষ্ট পাওয়া মানে আমার নবী কষ্ট পাইছে। কথা কোন ঠিক কিনা? আমার নবী কষ্ট পাওয়া মানে আমার আল্লাহ কষ্ট পাইছে রে ভাই। ভালো করে শুই না নাও। এইবার যখন পাখিটা আবার বমি কইরাই দিছে, এইবার আবার মানুষ হয়ে যায়। ওই মানুষটা কাঁদতে কাঁদতে দৌড়াইতেছে, আবার টুকুর দিয়ে সামনে নিয়ে আসে, বলে এইবার তুমি কথা বলবা পাদ্রীর সাথে তোমার জীবন বৃত্তান্ত। আল্লাহু আকবার। এই বলে মুজমাল আর দেরি করে না রে বন্ধু, চোখের পানি ফালাইয়া কান্দে, ডাক দিয়া কয় ভাই বাদরি, ও ভাই আমার কপাল বুইরা গেছে, এই বুড়া কপাল আর জীবনেও জোড়া লাগবে না। কথা কোন ঠিক কিনা? এই পাদরের দিকে তাকাইয়া এইবার এই মানুষটা কান্দে আর কয় ভাই পাদুরি রে, আমার কেন আযাব হয় জানোনি, আমার কত কষ্ট হয় জানোনি। এই পাখি যখন আমারে টুকাইয়া টুকাইয়া আমার মাথা ছিদ্র কইরা বালায়, আমার মাথার ভিতর দিকে গিলু মজরগুলো টকবক করে বের হয়ে যায়, আমার মাথার গিলু মজরগুলো খায়, এই মাথাটা টুকাইয়া টুকাইয়া খায়, আমার চোখটা টুকাইয়া খায়, আমার মুখটা টুকাইয়া খায়, আমার বডিটা টুকাইয়া টুকাইয়া খায়। আমার কত কষ্ট হয় জানোনি। আমার টুকাইয়া টুকাইয়া খাইয়া আবার বমি কইরা পালায়। আমার সব চাইতে কষ্ট হয়, আমি তো মরি না, আমি তো বাঁচি না, আমি মরি না, আমি তো বাঁচিও না। আমার শুধু কষ্ট হয় যদি আমি মইরা যাইতাম আমি বুঝি আরাম পাইতাম, আবার আমি যদি বাচ্চা যাইতাম আমি বুঝি আরাম পাইতাম। আমি মরিও না, আমি বাঁচিও না, আমার শুধু কষ্ট হয়। এইবার ফাদরি কান্দার কইবা তোমার কেন এত কষ্ট হয়, কারণটা কি, কি এমন পাপ করছিলা? এইবার ডাক দিয়ে কই পাদ্রী ভাই কি পাপ করছি জানোনি? নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে আমি কষ্ট দিয়া এই দুনিয়া থেকে বিদায় করছি। এই পাপের শাস্তি আমারে আল্লাহ দিছে। ওই দিন থেকে শুরু হয়ে গেছে আমার এই আসাব। এইখানে আমাকে এরকম ভাবে ঠুকা ঠুকা খায়, নদীর ওই পারে যায় আবার বমি কইরা পালায়, ওইখান থেকে আবার ঠুকা ঠুকা খায়, আবার এই পারে এসে আমারে বমি কইরা পালায়। বলে এই শুধু পাপটার কারণে আমাকে এত শাস্তি দেওয়া হয়। এই শাস্তি আমার শেষ হয় না। ও ভাই পাদ্রী জানোনি আমার বুঝি এখান থেকে রক্ষা পাওয়া যাইব না? পাদ্রী কান্দে আর কয় কেন, তোমারে কি আর এই শাস্তির থেকে মাফ করা হবে না? বলে না না না, কিয়ামতের আগ পর্যন্ত আমাকে এরকম ভাবে কষ্ট দিবে, কারণ আমি নবীর সাহাবীকে কষ্ট দিয়েছি, এই জন্য আমার এই বাজেটটা হয়ে গেছে। আমার নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কি দাম জানেননি? কিতাবের ভিতর উল্লেখ করা হয়, আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও, সোনার যুবকের দলেরা ভালো করে শুই না নাও। আমার নবী এইবার এমন একটা চাদর বের করেছে রে ভাই, যেই চাদরটা আমার নবী বের কইরা এইবার চাদরের কানিটা দইরা ডাকে দেয় ফাতিমা আসো, এই চাদরের ভিতরে ঢুইক্কা যাও। ফাতিমারে ডাকে দিয়া কই চাদরের ভিতরে ঢুইক্কা যাও। আমার নবী ডাকে দেয় আলী। এই আলী আবার কোন আলী জানেননি? আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলমি আলীকুন বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আর সেই শহরের মেইন দরজায় আমার আলী। আমার
নবী ডাক দিয়ে কয় আলী রে আমার চাদরটা দইরা পালাও, এই চাদরের কানিটা দইরা পালাও। এইবার চাদরের কানিটা দইরা পালাইছে। আমার নবী ডাকে দিয়া কয় হাসান তুমি একটা কানি দইরা পালাও, দইরা পালাইছে। আমার নবী ডাকে দিয়া কয় হুসাইন তুমি একবার দইরা পালাও। হুসাইন দইরা পালাইছে। চারজনে যখন চার কোণে দইরা পালাইছে, আরে খাতুনে জান্নাত মা ফাতিমার চাদরের ভিতরে ঢুকাইছে। আল্লাহু আকবার। আমার নবী সাহাবীদেরকে ডাক দিয়ে কয় সাহাবীরা রে, ও আমার সাহাবীরা তাকায়া দেখো, এটাই হলো পাক পাঞ্জাতন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি মেঘের বানু গো নবীজি, আপনি মেঘের বায়ানো গো নবীজি, আপনি মেঘের বাগান, আপনি মেঘের বানু গো নবীজি, আপনি মেঘের বায়ানো গো নবীজি, আপনি আমার জানা। আমার নবী ডাক দিয়ে কয় সাহাবীরা রে, এটাই হলো পাক পাঞ্জাতন। আমার এই পাক পাঞ্জাতন, এদেরকে যারা ভালোবাসবে আমি নবীকেই তারা ভালোবাসবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার এই পাক পাঞ্জাতনকে যারা কষ্ট দিবে, ও সাহাবীরা শুইনা নে, তারা যেন আমি নবীর এই কষ্ট দিবে। আমার হাসানকে যারা ভালোবাসবে আমি নবীকেই ভালোবাসবে। আমার হুসাইনকে যারা কষ্ট দিবে তারা আমি নবীর এই কষ্ট দিবে। আমার আলীকে যারা কষ্ট দিবে তারা যেন আমি নবীকেই কষ্ট দিবে। এ আমার মুরব্বী বাবারা, এ আমার সোনার যুবকের দলেরা, এই আলীকে হত্যা করছিল বিষাক্ত ছুরি দিয়া, তরোয়াল দিয়া। এই জন্য তাকে আমার আল্লাহ শাস্তি দেয়। নদীর কিনারায় যাইয়া বাস পাখি, এই ঈগল পাখিটা তারে ঠুকায়া ঠুকায়া খায়, এইবার বমি কইরা ফালায়। এই দৃশ্য দেখা বাদরে কান্দে। এই পাখির দিকে তাকায়া ডাক দেয়া কয় পাখি তুমি এই ডিউটি পালন করবা, তোমার শেষ কবে? বলে এটা আমি জানি না, আমার আল্লাহ যদি বাবু না করে গো, কিয়ামতের আগ পর্যন্ত আমার এই ডিউটি চলবে, কোনোদিন এটা শাস্তি দেওয়া বন্ধ হইব না। এই পাখির রূপে আমার আল্লাহ জাহান্নামের একটা ফেরেশতারে দিয়ে আমার আল্লাহ এই মুলজামকে শাস্তি দেয়। এই মুলজামকে কিয়ামতের আগ পর্যন্ত এই পাখিটা ঠুকায় ঠুকায় খাইব, আবার তারে বমি করব, আবার খাইব, এরকম ভাবে কষ্ট দিব। ইয়া মুরব্বী বাবারা, এই পাত্রী কান্দার কই জগৎবাসীরা রে, মুলজামের কষ্ট দেখেছি, ওর চোখের পানি দেখেছি, ওর কষ্টের কথা শুনতে পাইছি। এই জন্যই আমি কালেমা পড়ব, এই কালেমার ভিতরেই শান্তি। আল্লাহু আকবার। লা ঈমান লিমান লা মানাতা লাহু ওয়ালা সালাতা লিমান লা তুহরা লাহু ওয়ালা দীন লিমান লা মানাতা লাহু ইন্নামা মাউদিউস সালাতি মিনাদ দীনি কামাউদিউর রাসি মিনাল জাসাদি। যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই। এই বাদের ডাক দিয়া কয় জগৎবাসীরা, শান্তি যদি পেতে হয়, যদি শান্তি চাও, তাইলে কালেমার পতাকার নিচে আশ্রয় নাও। আল্লাহু আকবার। দেখেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর হত্যাকারীর কষ্টের জীবনী দেখাই তিনি কালেমা পড়ছে। তা আসলে কালেমার যে কি দাম, যারা অন্য ধর্মের থেকে আইসা কালেমা পড়ছে তারাই কালেমার মজা বোঝে, কথা বলেন ঠিক কিনা? অথচ আমাদের কিছু মুসলমান আছে যারা মুসলমানের ঘরে জন্ম নিয়া আবার তারা খ্রিস্টান হয়ে গেছে। তার ভিতরে বেশি হয়েছে কুষ্টিয়ার এলাকায় সবচেয়ে বেশি হয়েছে। ওইখানে
ওখানকার আমি একটা মাহফিল করলাম মুফতি আমির হামজার এলাকায়। ওখানকার ইমাম সাহেব বলতেছে, হুজুর আমাদের এই এলাকায় কুষ্টিয়ার ভিতরে একজন নয় দুইজন নয়, প্রায় 900 মুসলমানের সন্তান খ্রিস্টান হয়ে গেছে। তাহলে ভাই দেখেন ইমান কোথায় গেছে, আজকে মুসলমানের সন্তান হয়া খ্রিস্টান হয়ে গেছে। তো ইমাম সাহেব বলতেছে, ওখানকার কেন্দ্রীয় ইমাম বলতেছে, হুজুর আমরা দাওয়াত দিয়ে বেশ কিছু লোককে নিয়ে আসছি, আর বাকি লোকগুলোকে যেন আনতে পারি, দোয়া করেন। তো যাই হোক ভাই, মুসলমান ধর্মটা হলো, ইসলাম ধর্মটা হলো শান্তির ধর্ম, কথা কোন ঠিক কিনা? অন্য অন্য ধর্মের মানুষ ইসলাম ধর্মের মানুষের ব্যবহার দেখে, কথা শুনে, ভালোবাসা দেখে তারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কথা কোন ঠিক কিনা? আমার নবীর কথা শুনে, আমার নবীর ব্যবহার দেখে, আমার নবীর আচরণ দেখে আমার নবীকে আল আমিন শব্দ এটা কি মুসলমান দিছে নাকি অন্য ধর্মের লোকরা দিছে? না, এটাই আমরা জানি না। দেখেন আল আমিন শব্দটা কিন্তু কাফেররা দিছে, কথা কি বুঝতেছেন? আমার নবীকে কিন্তু এটা মুসলমানরা দেয় নাই, এটা কাফেররা এই লকব লাগাইছে। কারণ আমার নবী ছিল একটা ব্যাংক। আমার নবীর কাছে কাফেররা সম্পদ, টাকা পয়সা, অর্থ, সোনা দানা জমা রাখতো, আমানত রাখতো, যেভাবে রাখতো ঠিক আবার সেভাবে তাকে আবার রিটার্ন দিত। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য ছিল আল আমিন। আমার নবী যখন মিরাজ করে আইছে, মিরাজ করে আসার পরে এইবার আমার নবী একটা বুড়ির বাড়ি, সর্বপ্রথমে কারো ঘরে যায় নাই, এক বুড়ির বাড়ি ঢুকিয়া আমার নবী ওই বুড়ির দিকে তাকাইছে, দেখে বুড়ি কাঁদতেছে। তো বলে, কান্দো কেন? বলে, আমি এই মুহূর্তে এজন্যই কান্দি, আমি অমুকের বাড়ি, অমুক নেতার বাড়িতে আমি কাজ করছি, অথচ আমার পাওনা টাকা দেয় না। বলে, চলো আমি তোমার পাওনা টাকা তুলে নিব। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে, আমার নবী মিরাজ কইরা এই ঘটনা কিন্তু কাউরে কয় নাই। যেই রাত্রিতে আমার নবী মিরাজ করছে, ভালো করে শুইনা নাও। 15 নম্বর পারায় 1 নম্বর পৃষ্ঠায় 1 নম্বর আয়াত আমার আল্লাহ বললেন, সূরা বানী ইসরাইল, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। রাত্রিতে রে ভাই, আমার নবী মিরাজে কইরা আইছে, এই বুড়ির সাথে নিয়ে যখন নেতার বাড়ি দাঁড়াইছে, এইবার দাঁড়ানোর পরে নেতায় ডাকে দিয়া কয়, কিতাব পড়তেছে, ভালো করে শুনেন। ওই মুহূর্তে কিতাব পড়তেছে, পড়াকালীন আমার নবী যখন ওই বুড়িকে নিয়ে দাঁড়াইছে দরজার সামনে, এইবার ডাক দিয়ে কয়, তোমার নাম মোহাম্মদ? বলে, হ্যাঁ আমার নাম মোহাম্মদ। বলে, তুমি আমার এই বাড়িতে এই মুহূর্তে আসছো, তার মানে তুমি এই রাত্রিতেই আল্লাহর দিদার পাইছো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কি কাউকে বলছে? কাউকেই বলে নাই। এবার বলতেছে, আমি আল্লাহর দিদার পাইছি, মিরাজ করছি, তুমি জানলা কেমনে? বলে, আমি এই মুহূর্তে তাওরাত কিতাব পড়তেছি, এই কিতাবের ভিতর লেখা আছে আখিরি জামানার এমন একজন নবী আসবে, যেই নবী মিরাজ কইরা এমন এক ব্যক্তি বুড়ি সাথে করে নিয়ে আমার বাড়ির থেকে পাওনা তোলার জন্য আসবে, তিনিই হবে আখিরি নবী, সে মিরাজ করবে, সেই রাত্রিতেই আসবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি কিতাব পড়ে কইতেছি, আমার কাছে দলিল আছে। তুমি যেহেতু এই রাত্রিতে বুড়িকে নিয়ে আসছো, তার মানে এই রাত্রে তুমি মিরাজ করছো। জোরে কোন সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন? তাহলে সর্বপ্রথমে তারাই প্রকাশ করতেছে। এইবারে এক কানে দুই কানে চহিলা যায়, আর দেরি করে না, আবু জাহেল চহিলা যায় আমার নবীর বন্ধুর কাছে। আল্লাহু আকবার। এ আবু জাহেল আর দেরি করে না, আমার নবীর বন্ধুর কাছে যাইয়া কয়, ও মুহাম্মাদের বন্ধু, খবর পাইছো? কয়, কি? কাশো তোমার বন্ধুর কিন্তু খবর পাইছাও? কয়, কিসের খবর? কয়, গত রাত্রে কি হয়েছে জানো? কয়, না তো। কয়, গত রাত্রে দেখো, আমরা যে পাগল কই,
আর তোমরা তো মানো না। আজকে যে মোহাম্মদ পাগল, তার প্রমাণ মোহাম্মদ নিজেই দিয়ে ফেলাইছে। বলে কিসের? বলে তোমরা জানো তোমার বন্ধু গত রাত্রে কিনা তিনি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিহু মিন আয়াতিনা। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সে কিনা ভ্রমণ করছে, কাবা কাউসারিতে ভ্রমণ করছে, সপ্তম আসমান ভেদ করিয়া তিনি আল্লাহর সাথে দিদার লাভ করছে। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা এটা কি সম্ভব? কওছে তুমি তো মুহাম্মদের বন্ধু, তোমার নাম হলো আবু বকর, তুমি কও এটা কি সম্ভব? এখানে কিভাবে যাবে? কোনো রাস্তা আছে? কোনো গাড়ি আছে? তাহলে কিভাবে যাইব? এটা কি সম্ভব? এটা কি তোমার বিশ্বাস হয়? এবার আবু বকর বলতেছে এই ঘটনা বলছে কে? বলে আমি জিগাইছি, তোমার বন্ধু কইছে সে আল্লাহর বাড়ি গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর ডাক দিয়া কয় নেতা, এই কথা যদি তুমি কইতা আমি বলতাম তুমি মিথ্যাবাদী। কথা বুঝতেছেন? এই কথা পৃথিবীর যেই বলুক না কেন আমি বলতাম মিথ্যাবাদী, কিন্তু তুমি যার নামে নিসাও আমার বন্ধু মোহাম্মদ যদি বলে গো, তাইলে আর ভিতরে কোনো সন্দেহ নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধু যদি বলে থাকে তাহলে এটা 100% সত্য। এর কোনো দলিল লাগবে না, এর কোনো প্রমাণের দরকার নাই। নবী যদি বইলা থাকে এটাই সত্য। জোরে কোন সুবহানাল্লাহ।